আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রায় ৩ মাস আগের ভিডিও, তো ভয়েস কভার হচ্ছিল না আর আপনাদের মাঝে শেয়ারও করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে ভয়েস কভার করে আপনাদের মাঝে ছেড়ে দেই। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো দুধ জাল করে দুধ সেমাই রান্না করা হচ্ছে সকাল সকাল, সাথে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে চাউলটা ভেজে। তো রান্নাটা হয়ে গেছে সব কিছু। তো এদিকে হচ্ছে খাবারটা টেবিলে গুছানো হয়ে গেছে, লেবু শসা কাটা হয়েছে, সাথে দুধ সেমাই, আর এদিকে হচ্ছে ডিম ভাজি করা হয়ে গেছে। তো সকাল সকাল নাস্তা করার জন্য। তো ঈদের দিন সবাই সেমাই খিচুড়ি খেয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তো এদিকে হচ্ছে নিহাল আর নিহালের বাবা যাচ্ছিল নামাজ পড়তে। তো যেহেতু এটা হচ্ছে কোরবানির ঈদ ছিল, তো নামাজ থেকে এসে তো এদিকে হচ্ছে সবাই গরুটা নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য। তো এদিকে ভাইয়া গরুটা খুলছিল, আর এদিকে হচ্ছে নিহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে সবাই মিলে গরুটা নিয়ে গেল। তার আগে এদিকে হচ্ছে সবাই নাস্তা করে গিয়েছে। নুডলস রান্না করা হচ্ছিল, সাথে হচ্ছে দুধ জাল করে পায়েসও রান্না করে নেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে রুটি বানানো হচ্ছে। তো দেখা যায় গরুর মাংসটা আসার আগেই রুটিটা বানিয়ে রাখলে কাজটা একটু এগিয়ে থাকবে। তো যাই হোক, রুটিটা এদিকে বানানো হচ্ছিল আর একদিকে সেঁকে নিচ্ছিলাম। তো একে একে অনেকগুলো রুটি ছেঁকা হয়ে গেছে। তো হচ্ছে মাংসটাও চলে আসছে। তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে সব ধরনের মশলা দিয়ে মাটির চুলায় রান্না করা হবে। মাটির চুলায় রান্না বরাবরই খেতে কিন্তু অনেক মজা হয়। দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো বাটা মশলা, দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, আর দিয়ে দেওয়া হবে হচ্ছে সব ধরনের গরম মশলা, আর দিয়ে দেওয়া হচ্ছে খাঁটি সরিষার তেল। তো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে ভালো করে মাখানো হলে দেখা যায় খেতে অনেক মজা হয়। তো মাখাতে মাখাতেই মনে হবে যে অর্ধেক রান্না হয়ে গেছে, এমন করে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে মাটির চুলায় হচ্ছে বসিয়ে খুব ভালো করে রান্নাটা করে নেওয়া হবে। তো এই মাংসেতে কোনো পানি ব্যবহার করা হবে না। তো যেহেতু অনেকটা মাংস, তো মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। তো এদিকে হচ্ছে মা অনেকটা সময় নিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছে। তো মাখানো শেষ, এখন হচ্ছে মাটির চুলায় বসিয়ে রান্নাটা করে নেওয়া হবে। তো রান্নাবান্না মোটামুটি প্রায় শেষের দিকেই, তো দেখে বুঝে নেবেন। খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু এটা ভাত রুটি তো সব কিছুর সঙ্গে অনেক মজা হয়েছিল। তো মাংসগুলো সব আনা হয়ে গেছে, তো ভাগাভাগি করা হচ্ছে। তো যাকে যাকে দিবে তো আর বাড়ির জন্য রাখা হবে, তো সব কিছু ভাগাভাগি করা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।